জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে। অনেকে আবেদন কমপ্লিটও করেছো। আবেদন করার পর প্রত্যেকের আবেদন ফিস হিসাবে 700 টাকা প্রদান করতে হবে। তো এই আবেদন ফিস কিভাবে দিতে হবে অনেকেই তোমরা জানতে চেয়েছো। আজকের ভিডিওতে আবেদন ফিস প্রদান করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমত আবেদন ফিস দেওয়ার তারিখটা আমরা একটু জানবো। দেখো, আজকে আবেদন শুরু হয়েছে, আজকের থেকেই আবেদন ফিস দেওয়া যাবে না। আবেদন ফিস দেওয়া শুরু হবে 22/1/2025 থেকে, মানে আগামীকাল থেকে আবেদন ফিস তোমরা দিতে পারবে। আর আগামী 2/3/2025 তারিখ পর্যন্ত এই ফিস প্রদান করা যাবে। অর্থাৎ 700 টাকা আবেদন ফিস তুমি আগামীকাল থেকে দিতে পারবে। কথা হলো যে কিভাবে এই আবেদন ফিস দেওয়া যাবে। আবেদন ফিস দেওয়া যাবে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি গিয়েও তুমি জমা দিতে পারবে। কলেজ কর্তৃপক্ষ যেভাবে তোমার আবেদন ফিস দিতে বলবে সেইভাবেই তোমাকে আবেদন ফিস দিতে হবে। তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো ওই কলেজটির কথা বলা হচ্ছে। এবার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। তোমাদের যে নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই নির্দেশিকাতে ফিস প্রদান করার বিষয় উল্লেখ করেছে, যেখানে বলা হচ্ছে আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফর্মের নির্ধারিত স্থানে তারিখ সহ স্বাক্ষর করতে হবে। আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত এই আবেদন ফর্ম ও প্রাথমিক আবেদন ফি বাবদ 700 টাকা সংশ্লিষ্ট কলেজের কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি যথাসময়ে জমা দিতে হবে। যথাসময় বলতে বোঝাচ্ছে যে ওই সময়টা, মানে 22 তারিখ থেকে 2 তারিখের মধ্যে যে কোনো একটা সময়ে গিয়ে তুমি কলেজ চলাকালীন সময়টাতে গিয়ে এই আবেদন ফর্ম এবং ফিস তুমি জমা দিতে পারবে। এছাড়া কলেজে যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করবে সেই সকল আবেদনকারীকে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। আর কলেজ আবেদনপত্র ও নির্ধারিত আবেদন ফি জমার পরে আবেদনকারী তার মোবাইলে SMS না পেলে বুঝতে হবে তার আবেদন ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি। এক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে। কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন ব্যতীত কোনো আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এই হচ্ছে মোটামুটি আবেদন ফিস দেওয়ার বিষয়ে। কথা হলো যে আবেদন ফিস দিতে হবে হচ্ছে মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি কলেজে গিয়ে। যে কলেজে অ্যাপ্লাই করেছো ওই কলেজ কর্তৃপক্ষ যদি তোমাকে বলে যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থাৎ বিকাশ, রকেট, নগদ এগুলোর মাধ্যমে দিতে হবে, তাহলে ওই কলেজটির নিশ্চয়ই একটা মোবাইল নাম্বার আছে বা ওই তোমার ফি প্রদান করার একটা অ্যাকাউন্ট নাম্বার আছে। যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে তোমাকে টাকাটা পে করতে হবে। আর যদি বলে যে না সরাসরি তুমি এসে জমা দিবে, সেটি কলেজ কর্তৃপক্ষ বলবে। কথা হলো যে তুমি তাহলে কিভাবে জানতে পারবে যে তোমার কলেজ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিচ্ছে নাকি সরাসরি জমা নিচ্ছে? এটা প্রতিটা কলেজ থেকে নোটিশ করে জানিয়ে দিবে। তোমার কলেজের যে ওয়েবসাইট রয়েছে, মানে তুমি যে কলেজে অ্যাপ্লাই করতে চাইছো ওই কলেজের ওয়েবসাইট, যেমন আমি যদি গুগলে এসে সার্চ করি গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ লিখে, তাহলে এই কলেজটির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা পেয়ে যাব। তোমার যে কলেজ ওই কলেজের ওয়েবসাইট যেতে হলে তোমার ওই কলেজের নাম লিখে গুগলে সার্চ দিতে হবে। তাহলে ওয়েবসাইট আসার পরে নোটিশ বোর্ড যেটা রয়েছে বা যেখানে নোটিশ পাওয়া যায় সেই নোটিশ বোর্ডটা তোমাকে দেখতে হবে। দেখো, এখানে কিন্তু কোনো নোটিশ এখনো পর্যন্ত পাবলিশ হয় নাই। আগামীকাল থেকে যেহেতু আবেদন ফিস দেওয়া শুরু হবে, তাই আগামীকাল হয়তো নোটিশ দিতে পারে অথবা আগামী পরশু দিতে পারে। এটা কলেজের আলাদা নির্দিষ্ট একটা প্রসেস। এখন কলেজ যদি বলে যে আগামী 26 তারিখ থেকে দেওয়া শুরু হবে, তাহলে ওই তারিখ থেকেই দেওয়া শুরু হবে। এটা কলেজের নিজস্ব একান্ত ব্যাপার। সো তোমার যে কলেজে তুমি অ্যাপ্লাই করেছো ওই কলেজটির নাম লিখে গুগলে সার্চ দিবে। যেমন আমি আরও একটা কলেজের নাম লিখে যদি সার্চ দিই গভর্নমেন্ট পিসি কলেজ, তাহলে দেখতে পারবো পিসি কলেজ অর্থাৎ সরকারি প্রফুল্লচন্দ্র কলেজের ওয়েবসাইট পেয়ে যাব। এখানে যদি ভিজিট করি তাহলে কিন্তু এখানেও দেখতে পারবো লেটেস্ট নোটিশের মধ্যে সেরকম কোনো নোটিশ এখনো পর্যন্ত আসে নাই। যেহেতু গত 20 জানুয়ারি তোমাদের ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে, 21 তারিখ থেকে আবার আবেদন শুরু হয়েছে, একদম অল্প সময়ের মধ্যেই এই কার্যক্রমগুলো শুরু হয়েছে, যার কারণে প্রত্যেকটা কলেজ যখন নোটিশ দিবে একসাথেই দিবে। সো প্রতিটা কলেজের ওয়েবসাইটে তোমরা নোটিশ পেয়ে যাবে। এজন্য তোমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আমি ভিডিও দিব, তোমাদেরকে জানিয়ে দিব যে হ্যাঁ তোমার কলেজ ওয়েবসাইটে নোটিশ দিয়েছে, তোমরা একটু দেখে নাও, চেক করে নাও যে কিভাবে তোমাদের আবেদন ফিস দিতে হবে, কি কি আবেদন ফিজের সাথে জমা দিতে হবে, কলেজে গিয়ে কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে, এগুলো নিয়ে আমি আলাদা করে আরেকটা ভিডিও দিব। আপাতত তোমরা এইটুকুই জেনে রাখো যে এখনো পর্যন্ত আবেদন ফিস দেওয়া শুরু হয়নি। যখন শুরু হবে
তখন প্রতিটা কলেজের ওয়েবসাইটে নোটিশ আসবে এবং সেই নোটিশ দেখে, সেই নিয়ম দেখে তোমরা যেভাবে ওই কলেজ বলবে বা তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজ যেভাবে বলবে ওইভাবে তোমার আবেদন ফিস দিতে হবে। কিছু কলেজ আছে যারা সোনালী ব্যাংক সেবার মাধ্যমে টাকা পরিশোধ করতে বলবে। তো সোনালী ব্যাংক সেবায় এখনো পর্যন্ত কি আসলে পেমেন্ট সিস্টেম চালু হয়েছে? আমি যদি এখানে যাই তাহলে দেখতে পারবো যে ন্যাশনাল ইউনিভার্সিটিজ ফিজ রয়েছে। এখানে অ্যাডমিশন ফিজের উপরে ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে অনার্স এটা সিলেক্ট করলাম, এরপরে ফার্স্ট ইয়ারের আমি অ্যাডমিশনের টাকাটা দিব, যার কারণে এখানে কলেজের উপরে সিলেক্ট হলে কলেজ আসছে না। তার মানে এখনো পর্যন্ত সোনালী সেবার মাধ্যমেও টাকা পরিশোধ করার যে পদ্ধতি সেটি এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। এখন যে কলেজ সোনালী ওয়েব পেমেন্টসের মাধ্যমে টাকা জমা দিতে বলবে সেই কলেজগুলোর তালিকা এখানে দেখতে পারবে। প্রত্যেকটা কলেজের নাম এখানে দেখা যাবে। সেই কলেজটির নাম যখন তুমি ক্লিক করবে তখন কলেজটির নাম আসবে, এরপর সেশন দিতে হবে, অ্যাডমিশন রোল নাম্বার দিতে হবে, তারপর তোমার নাম, সাবজেক্ট, এরপর অ্যামাউন্ট দিতে হবে, এগুলো আর কি। তো সোনালী সেবার মাধ্যমেও টাকা জমা দেওয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। সো আপাতত অপেক্ষা করো, ওয়েট করো, আগে দেখো তোমার আবেদনের অবস্থা কি, কোনো আবেদন পরিবর্তন করতে চাও কিনা। আবেদন ফিস পরিশোধ করলে কিন্তু কোনো আবেদন পরিবর্তন করা যায় না। সো আগে থেকেই বিষয়গুলো মাথায় রাখবে এবং যখন সবকিছু ঠিকঠাক থাকবে তখন সরাসরি কলেজে গিয়ে কন্ট্যাক্ট করে তুমি ফিস পরিশোধ করে নিতে পারবে। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।